আজকের যেটা বক্তব্য যে এই ফর্মটি কীভাবে ফিল আপ করা যায়। তো আমি লাইভে ফর্মটির নাম নিব না, তোমরা বুঝতে পারছো এটা কিসের ফর্ম, এটা কীভাবে ফিল আপ করতে হয় তা আমি প্রত্যেক রকমভাবে বুঝিয়ে দেবো। মা বাবার ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে, কিংবা ছেলের বাবার ক্ষেত্রে, কিংবা ছেলের বাবা নেই মা আছে, মায়ের ভোটার লিস্টে নাম নেই, সব ক্ষেত্রেই আমি বুঝিয়ে দেব। তো এটা দেখুন, প্রথমত আমারটা দিয়ে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ফর্ম, ঠিক আছে। এর একটা সাইড এটা আছে আর নিচে দুটো সাইড আছে, এই সাইডটা আর ডান সাইড। তো যখন কারো নাম ফিল আপ করতে যাবে, প্রথমে আগে দেখবে তার 2002-এর ভোটার তালিকায় নাম আছে কিনা। যদি থেকে থাকে তার তো ডিটেলস এখানে হবেই, যদি থেকে থাকে তাহলে তার ডিটেলস এখানে হবে। এবং 2002-এ তার যে নথিভুক্ত ভোটার লিস্টে যে নথিভুক্ত নাম লিস্ট করা আছে সেই ডিটেলসটা এখানে ভরতে হবে। সেটা ভুল হোক কিংবা না ভুল হোক, যেইভাবে লেখা থাকবে সেইভাবেই ফিল আপ করতে হবে। নাম যদি ভুল থাকে ভুল নাম, বাবার নাম যদি ভুল থাকে ভুল নাম, আর যদি সঠিক থাকে সঠিকটাই সেমভাবেই ভরতে হবে। কিন্তু এইখানে তোমার বর্তমান যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো ভরতে হবে। তো যাই হোক, এটা হয়ে গেল যার 2002-এর লিস্টে নাম আছে। আর যার মনে করো যে 2002-এর লিস্টে নাম নেই, যেমন যদি কারো জন্ম 1995 হয়ে থাকে, সাধারণভাবে তার 2002-এর লিস্টে নাম থাকবে না, কিন্তু তার বাবা মার 2002-এ লিস্টে নাম থাকার সম্ভাবনা থাকবে যদি 2002-এ ভোট দিয়ে থাকে কি তার আগে ভোট দিয়ে থাকে। তাহলে তার ক্ষেত্রে কি করবে তার জন্য আমি বুঝিয়ে দিচ্ছি একটা। আমি সব রকম ফর্মই ফিল আপ করে বুঝিয়ে দিচ্ছি, আমার কাছে প্রত্যেকটা ফর্মই আছে। তো 2002-এ যেমন আমার বাবা, উদাহরণ সমেত আমি আপনাদের বোঝানোর জন্য সঠিকভাবে, যে এটা একটা ফর্ম। এবার ইনি আমার বাবা, আর বাবার পুরো ডিটেলসটা এখানে ফর্ম ফিল আপ করা আছে। বাবার ডেট অফ বার্থ প্রথমেই হচ্ছে, আর একটু ক্যামেরাটা নিচু করে নিই নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এবার সোজা করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, প্রথমেই আছে বাবার ডেট অফ বার্থ, তারপর আছে আধার নম্বর, তারপর আছে ডেট অফ বার্থের পরে আধার নম্বর, তারপর আছে টেলিফোন নাম্বার, মোবাইল নম্বর, যে কোনো একটা 10 সংখ্যার মোবাইল নম্বর সঠিকভাবে বসাতে হবে, ঠিক আছে। তারপরে আছে তার বাবার নাম। এবার বাবার সেই ব্যক্তি যদি হচ্ছে ভোটার লিস্টে নাম থেকে থাকে, তার ভোটার নাম্বার থাকলে ভোটার নাম্বারটা এখানে বসাতে হবে, না থাকলে না বসাতে হবে। এবং তার মায়ের নাম বসাতে পারেন, না বসালেও চলবে। তারপরে আছে তার স্ত্রী কিংবা স্বামীর নাম। তো যেহেতু এখানে পুরুষ, সেহেতু তার স্ত্রীর নাম হবে, যদি থেকে থাকে তাহলে স্ত্রীর নাম বসানো হয়েছে এখানে, এবং স্ত্রীর ভোটার কার্ড তার নিচে। তারপর ইনার যেহেতু ভোটার লিস্টে নাম আছে 2002-এর, তো তার জন্য তার পুরো ডিটেলসটা আমরা এই সাইডে বা সাইডে বলবো, ফর্মের বা সাইডে, ঠিক তার বা হাতের দিকে এই সাইডে। তো 2002-এর লিস্টে যেই নামটা ছিল সেই নামটা আমি বসিয়ে দিয়েছি। তারপর ভোটার নাম্বার, তারপর বাবার নাম, তারপর তার সম্পর্ক। এখানে সম্পর্কটা যেহেতু লেখা হয় নাই, লিখতে হবে, এখানে ফাদার হবে, ফাদার। তো ফাদারটা লিখে নিতে হবে, লেখা হয়নি, লিখে নেব আমি। তারপর জেলা, তারপর রাজ্যের নাম, তারপর বিধানসভা কেন্দ্রের নাম। বিধানসভা কেন্দ্রের নাম কমপ্লিট করার পরে বিধানসভা ক্ষেত্র সংখ্যা, অর্থাৎ বিধানসভার নাম্বার আমাদের 30 দিয়েছি। অংশ নম্বর আপনারা ডান সাইডে পেয়ে যাবেন, ফর্ম যেটা লিস্ট ডাউনলোড করবেন ভোটার লিস্টে 2002-এর, তার ডান সাইডে পেয়ে যাবেন। তারপর ক্রমিক সংখ্যা, অর্থাৎ 2002-এর লিস্টে আপনার যে ব্যক্তির ভোটার লিস্ট ফর্ম ফিল আপ করা হচ্ছে তার যে ক্রমিক সংখ্যা বা সাইডে থাকবে সেই ক্রমিক সংখ্যাটা এখানে বসাতে হবে। এইভাবে করে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি ভালোভাবে, তো তোমরা পাশে থাকবে আর লাইক কমেন্ট করে বলে যাবে।
আরেকটি ফর্ম ফিল আপ করা আপনাদের দেখাবো, যেটা অন্যরকম ভাবে হবে। তো সেটা দেখার জন্য তাড়াতাড়ি চলে আসো। এখানে আমার মার নাম ভরা হয়েছে। এসআই এর ফর্ম ফিল আপ করার পুরো পদ্ধতিটা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো কিভাবে ফিল আপ করতে হবে সবগুলো, প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম আমি বলে দেবো কিভাবে করতে হবে, প্রত্যেকের জন্য কিভাবে করতে হবে। তো প্রথমে এখানে আমি ডেট অফ বার্থ দিয়েছি, তারপর আধার নাম্বার, তারপর মোবাইল নাম্বার, পরিবারে যে কোনো একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটা সবসময় চালু থাকে, চালু নম্বর দিতে হবে যেন ফোন করলে পাওয়া যায়। তারপর তার স্বামীর নাম বিজয় সরকার, বিজয় সরকারের ভোটার কার্ড, এখানে দেখুন লেখা আছে মোবাইল নম্বর, পিতা ও অভিভাবকের নাম। আচ্ছা, যাই হোক, এখানে অভিভাবকের নাম বিজয় সরকার করেছি। হ্যাঁ, নক্সিডলটা খাওয়াবো এখন। একটা খাওয়ালাম লেভিফিল, এখন খাওয়াচ্ছি। ঠিক আছে, আমি এই ভিডিওটা নিয়ে আরেকবার আসবো আমি একটু পরে। দাঁড়াও দাঁড়াও, আসছি, এক সেকেন্ড।